সেখানে একটা হয়তো মব সৃষ্টি হওয়ার মতো পরিস্থিতি হতে পারে। তো আমাদের চেষ্টা থাকবে যাতে কোনো ধরনের মব সৃষ্টি না হয় বা কোনো ইনজুর্ড বা তাদের উপর কোনো আক্রমণাত্মক যাতে কোনো কিছু না হয়। জাস্ট সেফলিভাবে যেটা করা যায়, সামাজিকভাবে একটা বয়কট যেটা করা বলা হয়, যে ভদ্রভাবে বলে যে আপনারা এখান থেকে চলে যান, আপনাদের এখানে উত্তরাতে বা আপনাদের এখানে কোনো আমাদের সাথে এক নেই, আপনাদের উত্তরাতে শুটিং করতে দেওয়া হবে না। আওয়ামী লীগের যে কালচারাল ফ্যাসিজম যারা হচ্ছে আমাদের মিডিয়া ফেস বা আমাদের আজ কালচারাল ইয়াতে আছে, ওরা যারা এখনো পর্যন্ত আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করে যাচ্ছে। আপনারা যদি এখানে দেখেন, মোস্ট অফ দেম জুলাই আন্দোলনে কিন্তু কোনো স্টুডেন্ট বা এই যে গণহত্যা হয়েছে দেশের ছাত্র জনতার উপরে কোনো স্ট্যান্ড নেই, উল্টো আওয়ামী লীগ ইস্টাবলিশমেন্টের জন্য কাজ করে গেছে। যেমন এর মধ্যে আমি যদি ওয়ান অফ দ্য বিগ নেম বলতে যাই, সাকিব আল হাসান। সাকিব আল হাসান বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগ মিডিয়া ফেস, সে ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার এই সে। বাট যখন জুলাই আন্দোলনের যে গণহত্যা চলছিল, তখন আপনারা দেখেছেন যেদিন আমাদের একজন ছাত্রকে মারা যাওয়ার পর রিক্সা করে নিয়ে যাওয়া হচ্ছে, সেম দিনে সে কানাডাতে বসে পোস্ট করেছে হ্যাড আ নাইস ডে। এবং এর পরবর্তীতে সে যে দেশের মানুষের কাছে ক্ষমা চাবে বা এক করবে, সে কাজটা কিন্তু করেনি। এবং এখনো পর্যন্ত তারা এই হাসিনা রেজিম যেটা ছিল বা খুনি আওয়ামী লীগের যে এটা ছিল, ওটা এস্টাবলিশমেন্টের জন্য কাজ করে যাচ্ছে। আর গত 15ই আগস্ট আপনারা দেখেছেন যে মুজিবের 72 থেকে 75 যে স্বৈর শাসন আমল ছিল, আমরা কিন্তু সবাই জানি 71-এর আগের মুজিব আর 71 পরবর্তী মুজিব ইতিহাস কিন্তু ডিফারেন্ট। 71 পরবর্তীতে সে এক নায়কতন্ত্র বা স্বৈর শাসন প্রতিষ্ঠার জন্য সে গুম, খুন, হত্যা, তারপরে হচ্ছে বিচার বহির্ভূত হত্যা, এছাড়া আপনার দুর্ভিক্ষ টাইমে যেখানে দেশে লাখ লাখ মানুষ অনাহারে ভুগছিল, লাখ লাখ মানুষ মারা যাচ্ছিল, সেই টাইমে সে তার ছেলের বিয়ে করে রাজকীয়ভাবে সোনার মুকুট পরিয়ে। তো বোঝাই যাচ্ছে যে সে তখন এক নায়কতন্ত্র বা স্বৈর শাসন স্টাবলিশমেন্টের জন্য কাজ করে যাচ্ছিল। আর আওয়ামী লীগের জন্য মুজিব হচ্ছে একটা ধর্ম, অ্যান্ড সেই মুজিবের মৃত্যুবার্ষিকীতে যখন এই মিডিয়া ফেসগুলো যখন তার সে আওয়ামী লীগ ন্যারেটিভ বা মুজিব ন্যারেটিভ ইস্টাবলিশমেন্ট করার জন্য আবার একযোগে পোস্ট করে যাচ্ছে, এটা আমরা সকলে বুঝতে পারছি যে এটা একটা প্ল্যানিং করে এটা করা যাচ্ছে। তার এগেইনস্টে আজকে স্ট্যান্ড নিয়ে আমরা যারা কালচারাল যে ফ্যাসিজম যারা আছে, তাদেরকে আমরা মুখে চুনকালি, ছাত্র জনতার পক্ষ থেকে মুখে চুনকালি এবং জুতা নিক্ষেপের কর্মসূচি করছি। এবং যতদিন তারা এস্টাবলিশমেন্ট করে যাবে, আমরা ছাত্র জনতা আমরা এই এগেইনস্টে স্ট্যান্ড নিব, কারণ এই দেশে আর কোনো স্বৈরাচার বা আওয়ামী লীগের কোনো স্টাবলিশমেন্ট হবে না। জিনিসটা হচ্ছে, আপনারা যদি আন্দোলনের টাইমগুলোতে দেখে থাকেন, আন্দোলনের টাইমে কিন্তু বিপ্লব কখনো আপনার সুশীলতা দিয়ে হয় না। আন্দোলনের টাইমে কিন্তু এই স্লোগানগুলো বা আমাদের যে গালির একটা বহিঃপ্রকাশ, ওটা দিয়ে কিন্তু আমাদের আন্দোলনটা আরও ন্যারেটিভটা আরও বড় হয়ে করে দাঁড়িয়েছে। তো আমার মতে অনেকে কিন্তু বলে যে গালাগালি করা করা রং, কিন্তু আমি বলি যে না, বিপ্লব যদি আপনি করতে চান বা আপনি একটা স্ট্রং মোটিভ নিয়ে দাঁড়াতে চান, তাহলে অলওয়েজ গালি একটা স্ট্রং ন্যারেটিভ দাঁড় করায়। কারণ সুশীলতা দিয়ে কখনো আপনি বিপ্লব করতে পারবেন না, সুশীল মানুষদের দিয়ে কখনো বিপ্লব হয় না। উত্তরাতে অলরেডি আমাদের ছাত্র জনতার পক্ষ থেকে অ্যানাউন্স করা হয়েছে, যেদিন ওরা পোস্ট করেছিল ওদিন রাতে আমরা অ্যানাউন্স করেছি যে উত্তরাতে এসব বাকশালীদের আমরা কোনো ধরনের শুটিং বা কোনো কিছু করতে দেওয়া হবে না। উত্তরা থেকে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এবং পরবর্তীতে উত্তরার বিভিন্ন যে শুটিং হাউস বা শুটিং স্পটগুলো আছে, ওখানে আই গেস আমাদের প্রতিনিধি দল কথা বলে এসেছে যে এনাদের এখানে যারা আছে তাদের কাছকে যাদের জুতা নিক্ষেপ করা হয়েছে, তাদের কেউ যাতে উত্তরাতে শুটিং করতে না পারে, এটার জন্য আমরা যা যা ব্যবস্থা গ্রহণ করা লাগে করব। এবং আমরা সামাজিকভাবে তাদেরকে বয়কট ঘোষণা করছি এবং উত্তরা থেকে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করেছি।